গুড ইভিনিং আমার সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের বন্ধুরা, আবার একটা নিয়ে চলে এলাম নতুন করে আর একটা ভিডিও আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। এর আগের ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম আপনাদের বৈদিহী হসপিটালে কীভাবে চিকিৎসা করাবেন, আর এবার দিচ্ছি বৈদি থেকেই কিন্তু পায়ে হাঁটা 5 মিনিটের পথে কিন্তু আপনারাও চলে আসতে পারেন এই শ্রী সত্যসাই জেনারেল হসপিটালে, এবং একদম সম্পূর্ণ বিনা খরচায়। দেখুন, এই যে রোড, মেন রোডের ধারেই কিন্তু অবস্থিত এই সত্যসাই জেনারেলের হসপিটাল। তো আপনাদের যদি মনে হয় যে হার্টের কোনো সমস্যা আছে, আপনারা কিন্তু এই সত্যসাই জেনারেল হসপিটালে অবশ্যই দেখাবেন, এবং এটা বিশ্ববিখ্যাত, এশিয়ার সবথেকে বড় বিনা পয়সায় চিকিৎসা হয়। এখানে কোনো রকম কিন্তু কোনো খরচা নেই। এরপরে আপনারা বলবেন, দাদা সাই বাবার হসপিটালে তো যাবো, কিন্তু এইখানে যে অনেক সময় লাগে, রেজিস্ট্রেশন করতে হয়, লাইন পাওয়া যায় না, এগুলো সব মাথা থেকে বের করে দিন। এখন কিন্তু এই হসপিটালে ডাক্তার দেখানো কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এবার আপনি বাড়িতে বসে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, রেজিস্ট্রেশন করাবেন, তার যাবতীয় নিয়মটা আমি বলে দিচ্ছি। ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখুন। সকাল 8টা থেকে বিকেল 4টের মধ্যে এই যে আমার ডিসপ্লেতে দেওয়া ফোন নম্বরটা 08047104600 এই নাম্বারে আপনার একটা মোবাইল থেকে কল করবেন। আপনার যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু ওরা এক চান্সেই ফোন তুলে নেবে। আপনারা যে পেশেন্টকে ডাক্তার দেখাতে চাইছেন সেই পেশেন্টের আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় ডাক্তারদের যে পেপারসগুলো আছে হাতের সামনে রাখবেন, কারণ সব তথ্য আপনাদেরকে কিন্তু ফোনে তুলতে চাইবে, ফোনে বলতে হবে। এরপরে বলে দিই, ধরুন ফোন ধরলো না, তাহলে কি করবেন? ফোন তুললো না, 2-3বার ফোন করেছেন, ফোন তুললো না, অনেকেই বলে ওরা রিং ব্যাক করবে। সেই অপেক্ষায় থাকবেন 2 ঘন্টা, দেখলেন ফোন ওরা করছে না, আপনি আবার রিং ব্যাক করবেন। রিং ব্যাক করলে কিন্তু ওরা ফোন তুলবে। ফোন তুলে যে পেশেন্টকে আপনি ডাক্তার দেখাতে চাইছেন সেই পেশেন্টের কি সমস্যা, পেশেন্টের এজ, কোথা থেকে আপনি কথা বলছেন, তার সমস্ত বিবরণ জানতে চাইবে। জানার পরে কিন্তু পেশেন্টের সমস্ত মেডিকেল কাগজ, আধার কার্ড, ভোটার কার্ড, যা যা ডকুমেন্টস আছে, এই যে ডিসপ্লেতে দেওয়া আছে যে মেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, adminblr@SSIHMS.organization.in, এই মেল আইডিতে কিন্তু আপনারা মেল করে দেবেন। মেল করে দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। সাই বাবা হসপিটালের রিসেপশন থেকে আপনার কাছে কিন্তু কল যাবে। কলটা কখন যাবে? 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যেই মোবাইল নাম্বার থেকে ফোন করছেন সেই মোবাইল নম্বরটা কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে, কারণ ওনারা কিন্তু ওই মোবাইল নম্বরেই আপনাকে রিং ব্যাক করবে। করার পরে যথারীতি কিন্তু আপনাকে ওরা সব কিছু জানার পরে, যদি ওই রোগের চিকিৎসা ওরা করে থাকেন তাহলে বলবে হ্যাঁ করব, আপনারা চলে আসুন। এবং আপনার ওই মোবাইল নম্বর বা যে মেল আইডি থেকে আপনি মেল করছেন সেই মেল আইডিতে কিন্তু ওরা আপনাকে ডেট এবং সময়, কোন ডাক্তার দেখবেন, ডিটেলস কিন্তু আপনার মোবাইলে SMS করে দেবে। এরপর ধরে নিন আপনি টিকিট কেটে ফেলেছেন, 1 মাস পরে আপনার ব্যাঙ্গালোর যাওয়ার ডেট আছে। সেই টিকিটের ডেটটা যদি ওদেরকে আপনি বলেন তাহলে কিন্তু ওরা আপনাকে ওই টিকিটের ডেট অনুযায়ী তার ঠিক 3-4 দিন পরেই কিন্তু আপনাকে ডাক্তার দেখানোর ডেট দিয়ে দেবে। তাহলে আপনার সুবিধে কি হলো? আপনি টিকিটের যে ডেটটা ওদেরকে বললেন, আপনাকে যেয়ে কিন্তু আর অপেক্ষা করতে হবে না। আপনি যে হোটেলে উঠে একদিন পরেই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। এরপর বলে দিই, এখানে আপনি ব্যাঙ্গালোর পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে কিন্তু আপনি সাই বাবার হসপিটালে এলেন। আসতে হবে আপনাকে কখন? সকাল 8টার মধ্যে, কারণ এখানে যারা যারা রেজিস্ট্রেশন পেয়েছেন বা যাদের মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার গেছে, বা এখানে লোকালে যারা ডাক্তার দেখাতে এসেছেন রেজিস্ট্রেশন করে, সবাই কিন্তু লাইন দেবে সকাল 8টার মধ্যে। আপনাকে কিন্তু বেশি দেরি করলে হবে না, তাহলে আপনি চান্স পাবেন না। 8টার মধ্যে আপনাকে হোটেল থেকে চলে আসতে হবে, যাতে হোটেল থেকে আধ ঘন্টা 1 ঘন্টা আগেই বেরোবেন। হোয়াইটফিল্ড বাস স্ট্যান্ড থেকে আপনি বাস ধরতে পারেন, বা হোয়াইটফিল্ড আপনার বাস স্ট্যান্ড থেকে আপনি অটো পেয়ে যাবেন রিজার্ভে। বাসের ভাড়া নেবে মাত্র 20 টাকা, আর অটো নেবে মাত্র 150 টাকা। আপনি যথারীতি চলে এলেন সাই বাবার হসপিটালে। এসেই দেখবেন একটা লাল রঙের বোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে সিকিউরিটি গেট নাম্বার 2। আপনি লাইনের যখন আপনার নাম্বার এলো, আপনি
ওই লাইনে সিকিউরিটি গেটের কাছে আপনি মোবাইলে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এসছে, বাট ওই দিন যে আপনি ডাক্তার দেখাবেন সেই ডেট তো আপনার মোবাইলে থাকবেই। আর আপনার পরিচয়পত্র কিন্তু সিকিউরিটি যে সিস্টেমস আছে ওখানে আপনাকে দেখাতে হবে। ওখানে কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে আপনি ঢুকতে পারবেন না, এটা মাথায় রাখবেন। বাইরের কোনো রকম খাবার কিন্তু অ্যালাউ করবে না, এমনকি জলের বোতলটাও অ্যালাউ করবে না। তো যথারীতি আপনাকে সিকিউরিটি গার্ড চেক করে আপনাকে ভেতরে বলে দেবে যে রিসেপশনে যান। তো ভেতরে ঢুকেই দেখবেন অনেক লোক বসে থাকবে, ওখানে রিসেপশন আছে। রিসেপশনে যে আপনি আপনার ওই ডিটেলস দেখানোর পরে ওরা কিন্তু আপনাকে সব কিছু রেডি করে পেশেন্টের ছবি তুলবে, পেশেন্টের আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যদি থাকে, যেরকম কিছু তার সব কিছু জেরক্স নিয়ে আপনাকে দুটো কার্ড দেবে। কার্ড দুটোকে কাজ, একটা দেবে লাল কার্ড, একটা দেবে হলুদ কার্ড। লাল কার্ডের কাজ হচ্ছে ওটার মধ্যে পেশেন্টের কি রোগ আছে না আছে, কোন ডাক্তার দেখাবেন, কত নম্বর রুমে দেখাবেন, যাবতীয় বিবরণ থাকবে হচ্ছে ওই লাল কার্ডটাতে, যাতে আপনার কোনো অসুবিধা না হয় বা ডাক্তারবাবুর কোনো অসুবিধা না হয় বুঝতে যে ইনি পেশেন্ট। হলুদ কার্ডটা কী করতে দেবেন? হলুদ কার্ডটা দেবে হচ্ছে আপনাকে পেশেন্টের সাথে যে একজন থাকবে তার জন্য, তার কেয়ারিং যে আছে তার পাশে থাকার জন্য কিন্তু তার কার্ডটা দেবে। এবার আপনি ডাক্তার আপনাকে বলে দিল, আপনাকে কার্ডও দিয়ে দিল। এবার আপনাকে এই যে বাইরে সবাই অপেক্ষা করছে, আপনাকে এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে। আর দেখুন হসপিটালের ভেতরটা হচ্ছে এরকম টিপটপ, এটা হচ্ছে এখানে আপনি থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। আর পাশে ক্যান্টিন আছে, ক্যান্টিনে খাবার খেতে পারেন। এবার ডাক্তারবাবু আপনাকে ডাকলো, সেই ডাক্তারবাবু সিস্টার এসে ডাকলো। সিস্টার আপনাকে বলে দিল যে এত নম্বর রুমে আপনার ডাক্তার বসবে, এই টাইমে দেখাবে। তো আপনি যথারীতি ওই রুমের বাইরেই দেখবেন, আপনার অনেকেই অপেক্ষা করছে, আপনি অপেক্ষা করবেন। যদি ভাবেন লাঞ্চ করবেন, লাঞ্চ ওখানেই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু যদি কোনো এক্সাম লিখে দেয়, সেই এক্সাম কিন্তু আপনার ওই হসপিটালের ভেতরেই হবে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ভেতরেই ক্যান্টিন আছে, ক্যান্টিনে আপনি ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্ট কিন্তু খুব বেশি খরচা নয়, ব্রেকফাস্ট আপনি যা খাবেন 20 টাকা নেবে। আর দুপুরে যদি লাঞ্চ খান, লাঞ্চের জন্য আপনার 30 টাকা নেবে। লাঞ্চে কী দেবে আপনাকে? ভাত দেবে, রুটি দেবে, সবজি দেবে। এবার ধরে নিন আপনি ভাত খাবেন না, তাহলে কিন্তু ভাতের জায়গায় আপনার ভাত আর রুটি যদি দেয় তাহলে আপনার ভাত দেবে, সাথে 2টো রুটি দেবে। এবার যদি আপনি মনে করছেন ভাত খাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাত ওরা ফেরত নিয়ে নেবে, আপনাকে 2টো রুটির জায়গায় কিন্তু আপনাদেরকে 4টে রুটি দেবে। এবার নিতেই পারেন, নিয়ে আপনি লাঞ্চ করে নিন। আর একটা কথা মনে রাখবেন, দুপুর 1টা থেকে 2টো অবধি কিন্তু সাই বাবার হসপিটালে টোটাল চিকিৎসাটা বন্ধ থাকে, কারণ এই টাইমে ওদের লাঞ্চ টাইম। কোনো ডাক্তারবাবু বা কোনো পরীক্ষার ল্যাবের কাউকে আপনি পাবেন না। 12টা থেকে 1টা এই টাইমটা কিন্তু 1 ঘন্টা বন্ধ থাকে। আপনি এখানে এই যে রিসেপশন ব্লক আছে, এই রিসেপশন ব্লকে অপেক্ষা করবেন। ভেতরে সাই বাবার প্রার্থনা হল আছে, ওখানে ঠাকুরের নাম হয়, ওখানেও আপনি কিছুটা সময় কাটাতে পারেন। ডাক্তার দেখে নিল আপনাকে, ডাক্তার দেখানোর পরে এক্সাম করতে দিল। এক্সাম করাটা সব কিছু কমপ্লিট করার পরে ওই এক্সাম কিন্তু আপনার ওই সাই বাবা হসপিটালের ভেতরে যে ল্যাব আছে ওখানেই হবে, আপনাকে বাইরে করাতে হবে না। যদি কোনোটা বাইরে করানোর প্রয়োজন হয়, আপনি পাশেই তো বৈদেহী হসপিটাল আছে, ওইখানে যেয়ে করাতে পারেন, খরচা খুবই কম। আর যদি পরীক্ষাটা আপনার সাই বাবার এখানেই হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ বিনা পয়সায় সম্পূর্ণ পরীক্ষা এবং চিকিৎসা হয়ে গেল। এরপরে বলে দিই অপারেশন। যদি আপনার অপারেশনের প্রয়োজন হয়, আপনাকে ওখানে টাইম দিয়ে দেওয়া হবে যে আপনার পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা, অপারেশন। তো এখানে চিন্তা করার কিছু নেই, কারণ অপারেশনের জন্য কিন্তু কোনো খরচ নেই এবং আপনার ওষুধের জন্য কোনো খরচ নেই। বেশ কিছু ওষুধ কিন্তু ওরা দিয়ে দেবে। হ্যাঁ, এবার যদি আপনার দেখা গেল আপনি তো টিকিট কাটা আছে, আপনাকে বাড়ি ফিরতে হবে, কোনো ওষুধ পেলেন না, সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুদের অ্যাডভাইস নিয়ে নেবেন। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, এখানেও আপনারা ওষুধ পেয়ে যাবেন। কোম্পানিটা এক থাকবে, বাট কম্পোজিশনটা আলাদা। এটা ব্যাঙ্গালোরের নিয়মই। সবাই তো আর ওষুধ সবটা নিয়ে আসে না 1.5-2 বছরের জন্য, কিছুটা ওষুধ নিয়ে আসে এবং বাকি ওষুধটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের থেকে কিন্তু আপনার এখানে নিতেই পারেন, শুধু কোম্পানিটা আলাদা হবে, বাট কম্পোজিশন এক। আর একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গ থেকে যারা যাবেন তারা কিন্তু ফোনে আমার যে ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দিলাম, ওই নাম্বারে কল করে রেজিস্ট্রেশন করিয়ে আসতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কিন্তু ওই নাম্বারে ফোন করলে কিন্তু ফোন ধরবে না বা ফোন লাগবেই না, তাদেরকে অনলি শুধু মেলই করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো দালালের চক্করে পড়ার দরকার নেই। আপনি ডাইরেক্ট
হাওড়া থেকে বেঙ্গালুরু নামবেন, বেঙ্গালুরু থেকে হোটেলে যাবেন, হোটেল থেকে আপনাকে পরের দিন সকালবেলায় হোয়াইটফিল্ড বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে বা অটোতে করে ডোডা সোজা সাই বাবার হসপিটালে চলে আসুন। আপনার মোবাইলের মেসেজ দেখান, সিকিউরিটি চেক করে আপনাকে ভেতরে ঢুকিয়ে দেবে, ওখানে কার্ড নিন, ডাক্তার দেখান। ডাক্তার দেখানোর মধ্যে যদি কোনো অপারেশনের ব্যাপার না থাকে তাহলে আপনাকে ওরা ওষুধ দিয়ে ছেড়ে দেবে, আবার 6 মাস পর চেক আপ করাতে আসতে বলবে। এটাই হচ্ছে নিয়ম। অনেকে বলে যে খুব চাপ সাই বাবা, আগের মতো না, সেই সাই বাবার হসপিটাল নেই। এখন আপনি কিন্তু রেজিস্ট্রেশন বাড়ি থেকে বসেই করে নিয়ে আসতে পারেন বা এখানে এসেও করতে পারেন। বাড়ি থেকে আসলেই সুবিধা, তাহলে আপনাদের টিকিটটার ব্যাপার নিয়ে কোনো ঝামেলা পড়তে হবে না। হসপিটালের ভেতরে হচ্ছে টিপটপ। দেখুন হসপিটালটা এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এক বিন্দু আপনি ময়লা পাবেন না। এখানে থাকার পরে বা যদি অপারেশন হয় সেক্ষেত্রে কিন্তু সব খরচা ওদের। আর বাইরে এরকম তো বাগান আছেই, আপনি বেশ কিছুটা সময় এখানে, যেমন পেশেন্ট পার্টিরা সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে, এখানে আপনি বসতেই পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে বলে দিই, আপনারা সাই বাবার হসপিটাল থেকে এখান থেকে যখন হোটেলে ফিরবেন, বাইরে বেরিয়ে দেখবেন মেন রোডের উপরে অটো আছে, অটো বা বাস যে কোনোটাতে যেতে পারেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে মেট্রোর সুবিধাও আছে। বাসে 20 টাকা নেবে, মেট্রোতেও 20 টাকা নেবে। আর এই যে ডিসপ্লেতে দিয়েছি এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিয়ে অ্যালাউ করতে দেবে না, এগুলো কিন্তু নিয়ে ঢুকবেন না, কারণ এগুলো অ্যালাউ করবে না, তাহলে কিন্তু আপনাকে বের করে দেবে। এই জিনিসগুলো ভালো করে দেখে নিন। এরপরেও যদি মনে হয় আপনাদের কিছু জানার আছে, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি ডিটেলসিং বলে দেবো। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে সব কিছু তো আমি হসপিটাল রিলেটেড বলেই দিলাম। এই সাইবাবার থেকে বৈদি হসপিটালের ডিস্টেন্স হচ্ছে মাত্র পায়ে হাঁটা 5 মিনিট। যদি মনে করছেন বৈদিতে দেখাবেন, দেখাতে পারেন। এরপরে কথা হলো যে এত কিছু বলা হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি সাই বাবার হসপিটাল বা বৈদি হসপিটালে যদি আসি থাকবো কোথায়। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আপনি দুটো হসপিটালের ভিডিও পুরো দেখেছেন। এরপরে থাকা খাওয়া, তো আপনাকে সেটা দেখতে গেলে আমার যে চ্যানেল আছে, যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা একটা লাইক আর শেয়ার করে দেবেন, যাতে সবারই উপকার হয়। আর আপনাদের এই থাকার বিষয়টা নিয়ে, হাওড়া থেকে ব্যাঙ্গালোর নামার পরে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে কোথায় থাকবেন এবং ওখানে হোটেলের ভাড়া কত, তার যাবতীয় তথ্য নিয়ে আমি একটা ভিডিও এর পরেই আপলোড করব, বা আপনাদের জন্য সুবিধার জন্য। এই দেখুন এখানে প্রচুর হোয়াইটফিল্ড হোটেল আছে, 200 টাকা থেকে 300 টাকার মধ্যে হোটেল অ্যাভেলেবেল হোটেল। তার রুমের কোয়ালিটি কীরকম, ভাড়া কত, ফোন নাম্বার সব কিছু থাকবে আমার এই পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আর এর পরের ভিডিওটা শুধু থাকবে হচ্ছে আপনি হোয়াইটফিল্ড স্টেশন থেকে নেমে বাস স্ট্যান্ড থেকে কীভাবে সাই বাবার হসপিটালে আসবেন এবং নানান রকম হোটেলের কী কোয়ালিটি আছে বা কী দাম আছে বা রুম ভাড়া আছে, তার সমস্ত ভিডিও থাকবে এর পরের ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।